নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দুপুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে এক আবেগঘন মুহূর্ত। বামনডাঙ্গা চা বাগানে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যখন দুর্গতদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই সেখানে হাজির হন তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহা। সবার সামনে মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করে প্রণাম করার অনুরোধ জানান স্বপনবাবু, কিন্তু মুখ্যমন্ত্রী বিনয়ের সঙ্গে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় স্বপন সাহা বলছেন, আমাকে শাস্তি দিন দিদি, কিন্তু দলে ফিরিয়ে নিন। কিন্তু মুখ্যমন্ত্রী সামনের দিকে এগিয়ে যান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। একসময় ডুয়ার্সে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন স্বপন সাহা। তার হাত দিয়েই মাল মহকুমার একাধিক উন্নয়নমূলক প্রকল্পে শিলান্যাস হয়েছিল। কিন্তু 2024 সালের সেপ্টেম্বর মাসে 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি মাল পুরসভার চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন। সেই প্রাক্তন দাপুটে নেতার এমন বিনয়ী ও করুণ চিত্র দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকেই। পাশাপাশি নাগরাকাটায় সেই সংক্ষিপ্ত সফরে মুখ্যমন্ত্রী প্রশাসন ও স্থানীয় নেতৃত্বকে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আমরা জানতে পারছি যে বহিষ্কৃত নেতা স্বপন সাহা তিনি মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে গেছেন এবং মুখ্যমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন। ঠিক কি হয়েছিল সেখানে? একদমই, দেখো, তোমাকে যে বিষয়টা জানাবো যে স্বপন সাহা যার কথা তোলা এই মুহূর্তে বলা হচ্ছে, স্বপন সাহা হচ্ছে মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, যিনি কিন্তু 2024 সালের সেপ্টেম্বর মাসে 120 কোটি টাকার আর্থিক দুর্নীতির দায়ে কিন্তু দল থেকে বহিষ্কৃত হয়েছিল এবং পরবর্তীতে ধীরে ধীরে তিনি কিন্তু বিভিন্ন প্রেসারে পড়ে মাল পৌরসভার চেয়ারম্যান পদ থেকেও কিন্তু ইস্তফা দেয়। তারপরের থেকেই একেবারে ঘরবন্দি বলা বাহুল্য যে দলের কোনো কাজেই তাকে রাখা হয় না এবং কোনো ক্ষেত্রেই তাকে কিন্তু দেখা যায় না। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত এলাকা যখন পরিদর্শনে আসেন, বামনডাঙ্গা চা যে রয়েছে সেখানে কিন্তু যে মৃত পরিবার তাদেরকে চেক বিতরণ করার সময় আচমকাই মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বপন সাহা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন এবং তার মুখ থেকে যেমনটা শোনা যাচ্ছিল যে তিনি বারবার বলছিলেন যে আমি একটি প্রণাম করতে চাই এবং পাশাপাশি প্রয়োজনে আমাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু দলে ফিরিয়ে নেওয়া হোক। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে বহিষ্কৃত এই তৃণমূল নেতাকে কিন্তু একেবারেই কোনো অংশেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাত্তায় দেয়নি বলেই কিন্তু এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই যে এই ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং যাকে কেন্দ্র করে কিন্তু তুমুল একটা বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে 120 কোটি টাকার আর্থিক যে তছরূপের ঘটনা, তারপরে কোন রকম তদন্ত না হয়ে সেখানে বারবার তাকে লাই দেওয়া হচ্ছে, দল থেকে বহিষ্কৃত করা হলো, তারপরে আবার সে দলে ফিরে আসতে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখে। এ ধরনের একাধিক মন্তব্য কিন্তু উঠে আসছে। একদম সানি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা জানতে পারছি যে স্বপন সাহা দলে ফেরার জন্য অনুরোধ করছেন মুখ্যমন্ত্রীকে, কিন্তু প্রত্যাখ্যান করলেন মুখ্যমন্ত্রী। দিদি আমাকে শাস্তি দেন, তবু দলে নেন দিদি, আমাকে শাস্তি দেন, তবু দলে নেন দিদি।